তো এই যে শিব ঠাকুরটা দেখতে পাচ্ছ মাঝখানে, শিব ঠাকুরটা একটু ভালোভাবে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে। এই শিব ঠাকুরের দেখো মুখটা খুব স্পষ্ট হয়ে ওঠে। যেই মায়ের জন্য এই পুরো মেলার আয়োজন করা, এই মায়ের পুজো হবে 5 দিন ধরে, সমস্ত দেবদেবীর পুজো হবে এখানে যত মন্দির আছে আমাদের। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে 23 তারিখ মানে শুক্রবার। সেই শুক্রবার থেকে আমাদের এখানে 5 দিন ধরে বিরাট মেলা হবে, তার সাথে চলবে 72 ঘন্টার যজ্ঞ। তো সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো জন্যই আজকে চলে আসা। তো চলো বন্ধুরা, তোমাদের দেখাবো কোথায় মেলা বসেছে, তারপরে মন্দির থেকে শুরু করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নেবো। তো সব থেকে মজার ব্যাপার যেটা বন্ধুরা, আমাদের গেট মানে আমাদের বাড়ির গেট খুলে আমাদের পুজোর মানে মেলার গেট। তো প্রচন্ড এক্সাইটেড এই দিনটার জন্য, মানে মাঝখানে জাস্ট একটা দিনের বাকি। তো চলো তোমাদের সবকিছু শেয়ার করবো, তোমাদের দেখাবো। তো চলো এখন তাহলে বাইরে যাওয়া যাক। তোমাদের বলেছিলামই যে গেট খুললেই আমাদের মেলা। তো দেখো আমি অনেক কিছুই কমপ্লিট, প্রায় এখন অনেক কাজ বাকিও আছে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে প্যান্ডেলের গেট করা হয়েছে। আমি বলেছিলাম আমাদের বাড়ির দরজা খুলে গিয়ে দেখতে পাবে গেট। তো এই দেখো শ্রী বাবা রামেশ্বর ও মাতা বিদ্যেশ্বরী ও বানেশ্বর ধামের পূজা ও মেলা ও মহাযজ্ঞ অনুষ্ঠান দেখতে। তো এই দেখো বিদ্যেশ্বরী মন্দির সাজানো চলছে, মহাদেবের মন্দির সাজানো হয়ে গেছে প্রায়। এই যে সঙ্গে ডার্লিং আছে। লাইভ হচ্ছে না তো দেখতে পাচ্ছ, এই যে চলে এসেছি বাবা ভোলানাথের মন্দিরে। তো চলো উপরে উঠা যাক। তো এই দেখো কি সুন্দর সাজিয়েছে, পিছনে বাস ছিল, এই যে এটা ছিল দেখতে পাইনি, ডার্লিং বলছে পিছনে পিছনে। তো এই দেখো পুরোটা ফুল দিয়ে সাজিয়েছে বন্ধুরা। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে চলে এসেছে আমাদের পিছনে পিছনে আমাদের বাড়ির ডগিটা। তো চলো বন্ধুরা উপরে উঠে তোমাদের মন্দিরটাকে দেখাবো। তো এই দেখো পুরো মন্দিরটাকে সাজিয়েছে। এই দেখো এইদিকেও একটা সিঁড়ির মতো আছে, এদিক দিয়ে উঠা যায়, এটাও সাজানো হয়েছে পুরোটা ফুল দিয়ে। তো এখানে চড়ক সংক্রান্তির মেলাও হয় ভোলানাথের মন্দির, এখানে চড়কও ঘরে, সেই মেলাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ঢোকা যাক বাবার মন্দিরে। আমি নিজেই অনেকদিন পর আসছি এখানে। তো এই যে শিব ঠাকুরটা দেখতে পাচ্ছ মাঝখানে, শিব ঠাকুরটা একটু ভালোভাবে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে। এই শিব ঠাকুরের দেখো মুখটা একদম স্পষ্ট হয়ে উঠেছে ধীরে ধীরে। এটা কিন্তু কেউ তৈরি করেনি, এটা নিজে থেকেই উঠেছে মাটি থেকে, নিজে থেকেই ধীরে 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 এটা স্পষ্ট হয়ে উঠছে। তো তোমরা বুঝতেই পারছো কতটা জাগ্রত এই মন্দির। তো এখানে আগে রামেশ্বরেরই মেলা হতো, যেটা চৈত্র সংক্রান্তির চড়কের মেলা, সেটা আমাদের এখানে রামেশ্বর মেলা হিসেবে বিখ্যাত। তো দেখলে বাবার মূর্তিটা আর একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। এটা যত দিন যাচ্ছে তত বাবার মুখটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। এই দেখো পুরোটাই সাজানো হয়েছে, কালকে অনেক রাত ধরে পুরোটা সাজানো হয়েছে এখানে। এখন বিদ্যেশ্বরী মন্দিরে চলছে যে মায়ের উদ্দেশ্যেই মেলার আয়োজন করা। এই চলে এসেছে পিছন পিছন আমাদের বাড়ির ডগি, চল আয়। তো বন্ধুরা এবার যাব বিদ্যেশ্বরী মন্দিরে, যে মায়ের জন্য এই মেলার আয়োজন, তো সেখানে তোমাদের সেই জায়গাটা তোমাদের দেখাবো। তো এই মেলার মেন উদ্দেশ্য হচ্ছে মায়ের পুজো, বাবার পুজো, তারপরে সবথেকে বেশি আকর্ষণ সেটা হচ্ছে 72 ঘন্টা ধরে এখানে যজ্ঞ চলবে, মানে 3 দিন ধরে যজ্ঞ চলবে। তো সেই যজ্ঞের জায়গাটাও তোমাদের দেখাবো, কোথায় যজ্ঞ হবে কি হবে। তো প্রথমেই আগে ঘুরে আসবো আমরা বিদ্যেশ্বরী মন্দির, মায়ের মন্দির থেকে। বাবাকে দর্শন করিয়েছি তোমাদের, এবার মাকে দর্শন না করালে হয়, তাকে মাকে দর্শন করাবো। তারপরে আরও অন্যান্য মন্দির আছে, আরও অনেক মায়ের মন্দির আছে, সেই সব কিছু তোমাদের ঘোরাবো। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না বন্ধুরা। তো চলো যাওয়া যাক মায়ের মন্দিরে। তো এই দেখো মায়ের মন্দিরে চলছে কাজ চলছে, আর এদিকে গান বাজছে। তো চলে এসেছি বন্ধুরা মাকে দর্শন করানোর জন্য তোমাদের। এই যে পুরো মন্দিরটা দেখতে পাচ্ছ,
যারা যারা আমার ভিডিওটি দেখছো, যে যেখান থেকেই দেখো না কেন, যে আমার চ্যানেলটিকে ফলো করো, আমার বাড়ি জানো, তারা অবশ্যই এসো। শুক্রবার 3 থেকে মেলা শুরু হচ্ছে, 23 তারিখ থেকে 27 তারিখ অবধি মেলা চলবে, যজ্ঞ চলবে, প্রসাদের আয়োজন করা হয়েছে। তো তোমরা সকলে এসো, তোমাদের সকলকে নিমন্ত্রণ জানাই আমি। সবাই এসো, মেলাতে আনন্দ করো, মায়ের পুজো দিও, মাকে সামনাসামনি দর্শন করে যেও। তো চলো মন্দিরে ওঠা যাক। তো দেখতেই পাচ্ছ পুরো কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি, হয়তো আজকে রাতের মধ্যে এখানকার কাজ কমপ্লিট হয়ে যাবে। পুরো মন্দিরটাকে সাজানো হবে, তারপরে তোমাদের অবশ্যই দেখাবো সেই সাজানোর পর। তো বন্ধুরা, আমাদের বিদ্যেশ্বরী মা, যেই মায়ের জন্য এই পুরো মেলার আয়োজন করা, এই মায়ের পুজো হবে 5 দিন ধরে, সমস্ত দেবদেবীর পুজো হবে। এখানে যত মন্দির আছে, আমাদের মহাদেবের মন্দির, শ্যামা মায়ের মন্দির, রাসকালী মন্দির, মনসা মন্দির, সব মন্দিরেই মাদের আরাধনা করা হবে। 72 ঘন্টা ধরে যজ্ঞ চলবে, যেই যজ্ঞ এই মেলার মেন উদ্দেশ্য, মেন আকর্ষণ বলতে পারো তোমরা। তো বন্ধুরা, মাকে দেখছো, মায়ের সাজসজ্জা দেখছো। আজকে বুধবার, প্রত্যেক বুধবার করে আমাদের এখানে ভোগ হয়, অন্নভোগ হয় মায়ের। তাছাড়া প্রত্যেকদিন পুজো হয়, ভোগ হয়, কিন্তু আজকে বুধবার করে মায়ের অন্নভোগ হয়। তো দুপুরে অন্নভোগ হয়েছে। তোমরা যারা যারা আসতে চাও মন্দিরে অবশ্যই এসো, বুধবার করে অন্নভোগ হয়, তোমরা চাইলে এসে ভোগ দিতে পারো, পুজো দিতে পারো বন্ধুরা। তো দেখলে মাকে, এরপরে পুরো প্যান্ডেল সাজানো হলে অবশ্যই তোমাদের দেখাবো। তারপরে প্রত্যেক দিনের ভিডিও তোমাদের শেয়ার করব, চেষ্টা করব যতটা দেখানোর, সন্ধ্যা আরতি থেকে শুরু করে সব কিছু। তো এবার চলো তোমাদের যজ্ঞের জায়গাটা দেখাবো। এই দেখো পুরো মন্দির এলোমেলো হয়ে আছে, পুরো সাজানোর কাজ চলছে। আমিও তো যাবো, দাঁড়া। ডার্লিং বলছে ওইদিকে যাবে, আমি বলছি দাঁড়া আমিও যাবো, আগে তোমাদের দেখাই দিই, তাই না? তো চলো এবার যাওয়া যাক যজ্ঞের জায়গায়, যেখানে 3 দিন ধরে যজ্ঞ চলবে, 72 ঘন্টা ধরে যজ্ঞ চলবে। তো এবার যজ্ঞ করতে আসছে তোমার বাইরে থেকে লোক আসবে, দেওঘর থেকে লোক আসবে, প্রত্যেকবারই বাইরে থেকেই আসে, প্রত্যেকবার তারাপীঠ থেকে আসে, এবার একটু চেঞ্জ হয়েছে, এবার দেওঘর থেকে আসছে। তো বন্ধুরা চলো দেখাই তোমাকে, এখানে এখনো সাজানো হয়নি যজ্ঞের জায়গাটা। তোমাদের হয়তো আমার কথা শুনতে একটু অসুবিধা হচ্ছে, কারণ বক্স বাজছে, তবুও একটু কষ্ট করে শুনো তোমরা। তো এই দেখো পুরোটা বাঁশ দিয়ে বাউন্ডারি করা আছে, এখনো সেটা সাজানো হয়নি। আর এই হলো সেই যজ্ঞের স্থান, যেখানে যজ্ঞ করা হবে। দেখতে পাচ্ছ পুরোটা। পুজো মেলা পুরোটা দেখাবো, সন্ধ্যা আরতি হয় আমাদের এখানে, সেটাও দেখাবো। তো এবার চলো যাওয়া যাক মনসা মন্দির। তোমাদের বলেইছিলাম আগে যে এখানে শুধুমাত্র 2টো মন্দির না, আরো অনেক মায়ের মন্দির আছে। তো এখন চলো আগে ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের মনসা মন্দির। এই যে এখানে প্যান্ডেল করা হয়েছে, এখানে মায়ের মন্দিরের কাজ চলছে, কিন্তু কমপ্লিট করা হয়ে ওঠেনি এখনো পর্যন্ত, কমপ্লিট করতে পারিনি এখনো। তো যার জন্য কিছুদিন হয়তো যজ্ঞ শেষ হলে কমপ্লিট হয়ে যাবে। তো এখানে এই যে মায়ের এখানে মন্দির, মনসা মন্দির, এখানে মায়ের পুজো হবে বন্ধুরা। এখন মায়ের মূর্তি নেই, কিন্তু পুজোর দিন মায়ের মূর্তি আসবে, সেদিন পুজো হবে, তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো সেদিন। তো চলো আরো অন্যান্য যে মন্দির আছে সেই সব মন্দির তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। তো বন্ধুরা এখন যাচ্ছি হচ্ছে রাসকালীর মন্দিরে। তো সবগুলো মন্দিরই সাজানো এখনো কমপ্লিট হয়ে ওঠেনি, তো সবগুলো মন্দিরই সাজানো হয়ে যাবে। তোমাদের সবাইকে সেই সমস্ত ভিডিও তোমরা সবাই দেখতে পাবে। আমি চেষ্টা করবো সবকিছু তুলে ধরার যতটা আমি পারি। পুরো হাঁপিয়ে গেছে, বুঝতে পারছো তো, হাঁটতে হাঁটতে, বাড়ি থেকে তো বেরোনো হয় না সেরকম। তো এই হলো মায়ের মন্দির, রাসকালী মন্দির, যেখানেও মূর্তি নেই। এখানে সবগুলো মন্দিরেই মূর্তি আসবে, আলাদা আলাদা মন্দিরে আলাদা আলাদা ঠাকুরমশাই থাকবে, পুজো হবে মায়ের। এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে মায়ের থান আছে, এই সব মন্দিরগুলোই সাজানো হবে। তো দেখতেই পেলে এখানে প্রত্যেকটা মন্দিরেই পুজো হবে। তো তোমাদের সাথে সবকিছু শেয়ার করলাম। তো আমাদের এখানকার যে পুরোহিত, মেন পুরোহিত মায়ের পুজো করে রোজ, তো এই যে এখানে বসে আছে দেবেশ ঠাকুর মশাই। তো ইনি থাকে প্রত্যেক দিন, মায়ের পুজো আরতি সবকিছু করে, মাকে ভোগ দেওয়া থেকে সবকিছু করে। তো তোমরা এখানে পুজো দিতে আসলে দেখতেই পাবে। তো চলো তোমাদের সমস্ত মন্দির ঘোরানো হলো। এবার যেখানে মেলা বসেছে, মেলা বসবে, এই পুরোটাই দোকান বসবে, এখনো অনেক দোকান আসেনি, আবার অনেক দোকান চলে এসেছে, দেখতেই পাচ্ছ এই যে দোকানগুলো। আর আমার হাজব্যান্ড বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পেরেছো তো, আমি ভিডিও করছি ও পুরো মাঠ ঘুরে বেড়াচ্ছে। দায় দায়িত্ব আছে প্রচুর, বুঝতেই পারছো, বাড়ির পাশে মেলা, আমাদের পুরো ফ্যামিলি ইনভলভ থাকে। তো এইদিকে দেখো প্রচুর দোকান চলে আসছে, তার কাজকর্ম চলছে। আর এই ছেলেটার সাথে এরা দুজন ঘুরে বেড়াচ্ছে। তো এই দেখো এখনো সমস্ত দোকান হয়নি, সবাই কিছু কিছু দোকান এসেছে। এইদিকে দেখতে পাচ্ছ নাগরদোলা এসেছে।
তো এই পুরোটা জুড়ে দোকান বসবে বন্ধুরা, যখন সব দোকান চলে আসবে আরও দেখতে সুন্দর লাগবে। তো তোমাদের তো সেই সমস্ত ভিডিও অবশ্যই তোমাদের শেয়ার করবো বন্ধুরা। তো এখন তো বুঝতে পারবে না কি কি দোকান বা কি, কারণ জাস্ট বাসগুলো গাঁথা আছে। হ্যাঁ, তো দোকানগুলো পুরোপুরি কমপ্লিট হওয়ার পর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। তো তোমাদের সবার বলছি, তোমাদের সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি, তোমরা যদি যেখানে থাকো, যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, যারা যারা আমাকে চেনো তারা অবশ্যই মেলাতে এসো। শুক্রবার থেকে শুরু হচ্ছে, 23 তারিখ থেকে 27 তারিখ অবধি মেলা চলবে। 5 দিন ধরে বিরাট মেলা হবে। দেখালাম কোথায় মেলা হবে, কোথায় কি হবে। তো চলো দেখিয়ে দিই কোথায় রান্না হবে, যেখানে সবার প্রসাদের আয়োজন করা হচ্ছে সমস্ত ভক্তবৃন্দদের জন্য। এই যে এইখানে পুরোটা প্রসাদের আয়োজন করা, এখানে পুরোটাতে প্রসাদের আয়োজন করা হয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছ এখানে উনুন খোঁড়া হয়ে গেছে, সব কিছু রেডি, শুধু সেই দিনটার অপেক্ষায় এখন দিন গোনা। হ্যাঁ, তো এখানেই দেখো রান্না, এখানে রান্না হবে। আর এইদিকে পুরোটা লোকজন খাওয়া দাওয়া করবে। তো এই সমস্ত জায়গা এখনো পরিষ্কার করা হয়নি, সব কিছুই পরিষ্কার হবে। এই যে দেখতে পাচ্ছ এখানেও আছে খাওয়ার জায়গার প্যান্ডেল, মানে এই দেখো মহাদেবের মন্দিরেও পুরো লাইট জ্বলছে। অনেক ভক্তবৃন্দের সমাগম, অনেকে আসছে দেখতে। তো সবসময় ভক্তবৃন্দ আসে, কিন্তু যেহেতু আর একদিন বাকি আছে অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আমরা প্রত্যেকটা এলাকাবাসী, প্রত্যেকটা গ্রামবাসী সবাই অপেক্ষা করে থাকি এই 5টা দিনের জন্য, মায়ের আবার সেই আনন্দে মেতে ওঠার জন্য। সন্ধ্যা আরতি, যেটা সবথেকে আনন্দের মুহূর্ত হয় এখানকার পুজোতে। তো তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করবো বন্ধুরা, সব কিছু তোমরা দেখতে পারবে। এই দেখো সব জায়গায় লাইট চলে গেছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে পুরোটা এখনো সাজানো কমপ্লিট হয়নি, যেটুকু হয়েছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো সাজানো কমপ্লিট হয়ে গেলে সেটাও তোমাদের দেখাবো কেমন লাগছে জায়গাটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। তো তোমাদের সাথে প্রত্যেক দিনের মেলার অনুষ্ঠান থেকে শুরু করে যজ্ঞ সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। মেলাতে কি কি আসছে, কি এখনও আসা বাকি আছে, অনেক কিছু বাকি আছে যেগুলো এখনও এসে পৌঁছায়নি, সেই সব কিছু তোমাদের দেখাবো। তো আজকের মতো বন্ধুরা টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বাই।